থেকে আমরা যশোর বোর্ড 2022 সালের কোশ্চেনটা একটু দেখছি। অর্থাৎ এই যশোর বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আমরা সমাধান করতে চাই। প্রথমে একটু উদ্দীপকটা দেখি যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে অথবা ত্বরণে যাই বলি না কেন দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে চায় বা ধরতে চেষ্টা করলো। উক্ত সময় অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে গেল বা সামনে সরে গেল। প্রথম কোশ্চেনটা গাড়িটির 10 মিটার যেতে কত সময় লাগবে আমরা সেটা বের করব। এবারে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি যদি 100 মিটার দূরে থাকে আর শফিক যদি ওই অন্ধ ব্যক্তিটিকে সেভ করতে চায় তাহলে সে গাড়ি আসার পূর্বে কি সেখানে পৌঁছাতে পারবে কিনা, অথবা কোশ্চেনটা এমনও থাকতে পারতো যে আসলে শফিক কি অন্ধ ব্যক্তিটিকে বাঁচাতে পারবে কিনা বা অন্ধ ব্যক্তিটা কি দুর্ঘটনায় পড়বে কিনা, এভাবে থাকতে পারতো। তো প্রথমে যে কোশ্চেনটা আছে যে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে আমরা সেটা একটু বের করব। তো এটা বের করার জন্য প্রথমে গাড়িটার কিভাবে চলছে, গাড়িটা কিন্তু চলছে সমবেগে। তার মানে গাড়িটার একটা বেগ দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, ভি দেয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে মিটারে নিতে হলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে এবং ঘন্টা মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এই সেকেন্ড দ্বারা ভাগ করতে হবে। প্রথমে আমরা যদি 100 দিয়ে কাটি তাহলে উপরে হবে 10 আর নিচে হবে 36। 36 কে 36 দিয়ে কাটলে 1 হবে। তার মানে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলছে। গাড়িটার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বলছে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে। আমরা জানি সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সূত্র হলো s vt, s তাহলে t হবে s ভাগ v। s হলো ঘর নাম্বার কোশ্চেন। যে যদি আমরা একটু চিত্রের মতো করে দেখি যে এইখানে গাড়িটা আছে, গাড়িটা যদি এইখানে থাকে, এইখানে গাড়ি আছে, এইখানে গাড়ি আছে, কিন্তু গাড়িটা জাস্ট অন্ধ ব্যক্তিটার কাছ থেকে 100 মিটার দূরে আছে, অন্ধ ব্যক্তি থেকে 100 মিটার দূরে আছে। এখন এই অন্ধ ব্যক্তিটাকে সেভ করার জন্য 80 মিটার দূর থেকে, জাস্ট 80 মিটার দূর থেকে শফিক দৌড়ে আসছে। শফিক চায়ের দোকান থেকে দৌড়ে আসতেছে তাকে সেভ করার জন্য বা সেজন্য রাস্তা ক্রস করতে যায় কোনো বিপদে না পড়ে। তো এখন প্রথমে দেখতে হবে যে এই গাড়িটা 100 মিটার অতিক্রম করা, অর্থাৎ গাড়িটি নির্দিষ্ট টাইমে একই টাইমে শফিক দৌড় দিল এবং গাড়িও সামনে আগাচ্ছে। তো আমরা দেখব যে গাড়ির অতিক্রান্ত দূরত্ব ঘর নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে গাড়িটির অতিক্রান্ত অর্থাৎ 100 মিটার যেতে গাড়িটির কতটুকু সময় লাগে, গাড়িটির 100 মিটার যেতে সময় লাগে 100 মিটার যেতে সময় লাগে অর্থাৎ টি সময়ই তারা কিন্তু দৌড় শুরু করলো। এখানে আছে অন্ধ ব্যক্তি আর এই জায়গায় আছে শফিক আছে। অন্ধ ব্যক্তিটা হয়তো বা এখান থেকে রাস্তা ক্রস করার জন্য সামনে যাচ্ছে আর শফিক কি করতেছে, অন্ধ ব্যক্তিটাকে সেভ করার জন্য সেখান থেকে চায়ের দোকান থেকে দৌড় দিল আর গাড়িটা সামনে আগাচ্ছে। তো গাড়িটা যেহেতু সামনে আগাচ্ছে তাহলে যখনই যাত্রা শুরু করবে শফিক ঠিক একই টাইমে গাড়িটাও সামনে যাচ্ছে। তার মানে টি সময় ধরে গাড়িও চলবে এবং টি সময় ধরে শফিকও অন্ধ ব্যক্তিকে সেভ করার জন্য সামনে এগিয়ে যাবে বা দৌড় শুরু করবে। তাহলে
একইভাবে s ইজ ইকুয়াল টু vt, এটা আমরা করব। তাহলে t এর মান যদি বের করি, t এর মান এটাকে আমরা এক্স্যাক্টলি t1 বলি, আগে একটা t ব্যবহার করলাম, t1 ইকুয়াল s ভাগ v হবে। v এর মান কিন্তু আমাদের দেয়া আছে, v এর মান হলো 10 মিটার পার সেকেন্ড আর s এর মান হলো 100, তার মানে 100 ভাগ হলো 10, সময় লাগবে 10 সেকেন্ড। গাড়িটির মানে জাস্ট 100 মিটার পথ অতিক্রম করতে, 100 মিটার পথ অতিক্রম করতে গাড়িটির জাস্ট 10 সেকেন্ড সময় লাগবে। এখন শফিকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এখন শফিক দোকান থেকে যখন দৌড় দিবে, কি বলা আছে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে চায়। উক্ত সময়ে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে যায়, অর্থাৎ শফিক এখানে যে 80 মিটার দূরে আছে সেখান থেকে আরো 1 মিটার সামনে এগিয়ে যায়। তার মানে সামনে এগিয়ে যদি যায় তাহলে শফিকের ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 81 মিটার, 81 মিটার। তার মানে সামনে যেহেতু এগিয়ে যায়, সামনে এগিয়ে গেলে তার মানে তার দূরত্ব আরো 1 মিটার বাড়বে। তাহলে শফিকের ক্ষেত্রে আমরা যদি এই শফিকের ক্ষেত্রে ত্বরণ আছে, শফিকের ক্ষেত্রে আদিবেগ হলো 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সে চায়ের দোকানে স্থির অবস্থানে বসেছিল, এই জন্য ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড এবং ত্বরণের মান দেয়া আছে a ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং তার অতিক্রান্ত দূরত্ব s এর মান হবে এই 80 আরো 1 মিটার। কেন 1 মিটার হবে, অর্থাৎ শফিকের কাছ থেকে অন্ধ ব্যক্তিটা আরো 1 মিটার সামনে কিন্তু এগিয়ে গেছে, তার মানে টোটাল দূরত্ব হবে 80 যোগ হলো 1, তার মানে 81 মিটার হবে, 81 মিটার। এখন তাহলে শফিকের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, যেমন অতিক্রান্ত দূরত্ব তো দেয়াই আছে s এর মান, আমরা এটাকে s প্রাইম বলতে পারি। s প্রাইম ইকুয়াল হলো ut প্লাস হাফ অফ, এটাকে আমরা 2 বলি, ut2 প্লাস হাফ অফ a t2 স্কয়ার। এখন এই জায়গায় s1 এর মান হলো 81, আদিবেগ 0 এবং তাহলে সময়ের মান আমরা যাই ইউজ করি না কেন এটা তো 0ই হবে, আর সময় আমরা বের করব, তো 0 ইনটু t মানে 0 হবে, আর এখানে হাফ, ত্বরণের মান হলো 2 এবং এই t2 স্কয়ার এই মানটা আমরা বের করতে চাই, এটা কেটে দিব। তাহলে এখান থেকে t2 স্কয়ার এর মান যদি আমরা বের করতে চাই, t2 স্কয়ার বর্গমূল করব 81 কে, 81 কে যদি বর্গমূল করি তাহলে 9 হবে, অর্থাৎ শফিকের ঠিক এই 81 মিটার দূরত্ব অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগে, কিন্তু গাড়িটার 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 10 সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে শফিক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবে, শফিক জাস্ট 1 সেকেন্ড আগে অন্ধ ব্যক্তিটির কাছে পৌঁছে যাবে। তাহলে কোশ্চেনে যা বলা আছে যে কে আগে, আসলে শফিক আগে পৌঁছাতে পারবে কিনা, শফিক আগে পৌঁছাতে পারবে। কোশ্চেনটা যদি আমি একটু অ্যাড করে দেই যে শফিক অন্ধ ব্যক্তিটাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারবে কিনা, হ্যাঁ বাঁচাতে পারবে। কেন পারবে, অর্থাৎ বাস বা গাড়িটি যেতে যদি 10 সেকেন্ড সময় লাগে তার আগেই সে কিন্তু গন্তব্যস্থানে পৌঁছাবে এবং অন্ধ ব্যক্তিকে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিতে পারবে। তো এভাবে আমরা এই অঙ্কটা সহজে সমাধান করতে পারি। ধন্যবাদ সকলকে।